অনেক দিন বাড়ির বাইরে কোথাও যাওয়া হয়নি, তাই আজকে দুজনে রেডি হয়ে হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম আজকের বেড়াতে। আর সাথেই দুজনে একসাথে বেরিয়ে পড়লাম। চারিদিকে বৃষ্টির ওয়েদার, কিন্তু বেড়ানোটা মিস করা যাবে না কোনোভাবে। এখন আমরা চলে এসেছি মাধবপুর প্ল্যাটফর্মে, ট্রেনের জন্য অপেক্ষা করছি। বন্ধুরা, লক্ষ্মীকান্তপুরে বসে আছি। এখানে ট্রেন একটু অপেক্ষা করায়, এখানে ট্রেন ছাড়তে দেরি করে। তোমরা যারা আসবে অবশ্যই একটু দেখে নেবে ট্রেনের সময়টা। ট্রেনের মধ্যে সময় কাটানোর জন্য আমরা এই মশলা মুড়ি নিয়েছি, আর এটা খেতে খেতে চলে যাব। আমরা নেমে গেছি নামখানা স্টেশনে। নামখানা স্টেশন থেকে আমরা এখন হেঁটে হেঁটে এগিয়ে যাব রাস্তার দিকে। ওখান থেকে আমরা বাসে উঠবো, বাস বা টোটো বা যে গাড়ি পাবো। এই পেছনে হলো নামখানা স্টেশনের টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারের মাঝখান দিয়ে আমরা চলে যাব বাইরে মেন রোডের দিকে। এইখানে দুই দিকেই প্রচুর টোটো গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখান থেকে এই বকখালি বা মৌসুমী আইল্যান্ড দু জায়গাতেই যাওয়ার মতো টোটো পাওয়া যায়। এখান থেকে রিজার্ভেশনেও যাওয়া যায়। এই টোটো স্ট্যান্ড থেকে আরও একটু এগিয়ে গেলে সামনে এদিকের দিকে মেন রোড আছে। আমরা ওটাকে হেঁটে হেঁটে যাব। 2 মিনিট হেঁটে গেলেই আমরা মেন রোডে পৌঁছে যাব। চলে এসেছি আমরা মেন রোডে। এইখানে এই যে ম্যাজিক গাড়ি বা মিনি অটো, টোটো সব কিছুই পাওয়া যায়। পেছনে বাসও দাঁড়িয়ে আছে। এখান থেকে বাস পাওয়া যায়। বাসের ভাড়া 28 টাকা করে হাঁটছে। আর সব গাড়ি পাওয়া যাবে বকখালিতে যাওয়ার জন্য। ফাইনালি আমরা এই অটোতে যাব বলে সিলেক্ট করলাম। বাসে একদমই সিট নেই। বাসে আমরা যাওয়ার সমস্যা বড্ড, বাসে সিট পাওয়া যায় না, ওই জন্য বাসে উঠলাম না। আমরা এই গাড়িতে আরামে ফাঁকাতে বসে যাব। গাড়িতে এখন আমরা উঠছি নামখানা হাতানিয়া দোয়ানিয়া ব্রিজে। বন্ধুরা, নেমে গেছি বকখালিতে। এখানে স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে গাড়িতে। এখানে আমরা হোটেল নেব, কোনো একটা হোটেল। এখানে প্রচুর হোটেল অ্যাভেলেবেল আছে। এখানে অনেক দাদারা, অনেক যে ছেলেরা থাকে, ওরা হোটেলের জন্য ডাকাডাকি করে আশেপাশে। এইদিকের এই রাস্তার গলিতে প্রচুর হোটেল। এদিকেও প্রচুর আবাসিক হোটেল। এখানে হোটেল ভাড়া খুবই কম, মাত্র 300 টাকাতে আমরা এই নন এসি রুমটি পেয়ে গেছি। রুম বুক করার পরে আমরা টিফিন করতে এসেছি। টিফিন করে চলে যাব সমুদ্রের ধারে বেড়াতে। এখন আমরা ঢুকছি এই বকখালির মধ্যে। সি বিচের কাছে চলে এসেছি, পৌঁছে গেছি। দাদা, এখানে কি 4 চাকা পার্কিং করলে তার পার্কিংয়ে এন্ট্রি কাটা হয়? এই হলো এইদিকে পার্কিং, এবং 4 চাকা বা বড় গাড়ি নিয়ে আসলে তার জন্য এইখান থেকে এন্ট্রি গেটে আমরা এদিকে পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখান থেকে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব। যাওয়ার পথেই কালী মন্দিরটি আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বকখালি একেবারে সমুদ্রের পাড়ে। এখন জোয়ারের সময়, অনেক বড় ঢেউ আসছে দেখা যাচ্ছে। একেবারে আমরা সমুদ্রের পাড়ে গিয়ে আমরা কাছে থেকে দেখব। খুব সুন্দর জোয়ার আসছে, ফেনা হয়েছে প্রচুর। ওই যে দূরে দিগন্ত রেখা দেখা যাচ্ছে, যেখানে আকাশ আর সমুদ্র মিশে গেছে বলে মনে হয় সব সময়। বন্ধুরা, এখন সমুদ্রের পাড়ে আমরা হাঁটাহাঁটি করছি। দেখতে পাচ্ছ ঢেউয়ের পরিমাণটা কি পরিমাণে বেশি। অনেক বড় বড় ঢেউ আসছে। এখন পুরো জোয়ারের সময়। এখন সময় সকাল 8টা। প্রচুর বড় বড় ঢেউ আসছে, আর অনেক মানুষ স্নানও করছে ওদিকে। এখন সকাল বলে হয়তো অনেকে স্নানে আসেনি, দুপুর হলে আরও বেশি মানুষ স্নান করতে আসতো। সকাল থেকে রাত পর্যন্ত একেবারে এইখানে চেয়ারের ব্যবস্থা আছে বসে সময় কাটানোর জন্য। এখানে এসে তোমরা বসে সমুদ্রের ধারে বসে হাওয়া খাওয়া বা গল্প করার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। ওরা ঘন্টায় 10 টাকা করে নেয় পার চেয়ার। আকাশটাও পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর রোদ উঠেছে, রোদ ঝলমলে। সমুদ্রের ধারে আবার বৃষ্টিবেলা হলে ভালোও লাগে না। যেখানেই হোক বেড়াতে গিয়ে যদি বৃষ্টিচ্ছন্ন হয়ে যায় তো সময়টা, দিনটা বেকার চলে যায়। ওই জন্য আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ আছে।
রোদটাও বেশ উঠেছে। আমি ছাতা নিয়েও ছাতা খাটাইনি। এখানে সমুদ্রের ধারে প্রচুর বাতাসটাই ভালো লাগছে, ওই জন্য ছাতা খাটাইনি আমি। আর আমার মিসেস এই ঝিনুক গুড়িয়ে পেয়েছে। বাস স্ট্যান্ডের সামনে এই হলো ফরেস্ট ডিরেক্টর অফিস। এই অফিস এরিয়ার মধ্যে কিছু কুমির এবং কিছু হরিণ রাখা ছিল। ঘূর্ণিঝড় আসে এখানে প্রচুর ক্ষতি হয় এবং ওদের অন্য জায়গায় রাখা হয়। এগুলো হলো সুন্দরবনের সুন্দরী গাছ। এই জায়গাটাতে এসে আমরা কিছু ফটোশ্যুট করলাম, ব্যাকগ্রাউন্ডটা আমাদের খুব ভালো লেগেছে। এই যে কুমির ওঠা নামার দাগ এখনও রয়েছে, এই ছোট ছোট পুকুরগুলোতে এই কুমিরগুলি থাকতো। আর এই ঘেরা জায়গাটার মধ্যে ওই যে দূরে ভেতরের মধ্যে মাটি দেখা যাচ্ছে, ওইখানেই হরিণ চলাচল করতো। শুনেছিলাম বকখালির এখানে একটা ভেতরে মন্দির আছে, তো আমরা খোঁজ করে চলে এলাম। মন্দিরটা ওই যে দূরে দেখা যাচ্ছে। এই ঢালু রাস্তা দিয়ে নেমে এসে ভেতরে চলে এসেছি মন্দিরের সামনে। দুজনে মন্দিরে পুজো দিয়ে বেরোচ্ছে। এখানে বসার জন্য শেড বানানো আছে, বসতে পারো। আরও একটা জিনিস দেখলাম, এই ক্যাকটাস গাছের ফুল, হলুদ রঙের ফুলটি দেখতে বেশ সুন্দর, কিন্তু গায়ে প্রচুর কাঁটা, আঙুলে কাঁটা গেঁথে গেছে, এই দেখতে পাচ্ছ। যা হোক, তারপরে আমরা সন্ধ্যাবেলায় বেড়াতে বেরিয়ে গেছি। রাস্তার দুই পাশে প্রচুর ঘর সাজানো শৌখিন জিনিসপত্রের দোকান, সমুদ্রের শামুক ও ঝিনুক দিয়ে তৈরি আয়না, গলার হার ও কানের দুল, আরও কত শৌখিন জিনিস। সমুদ্রের ধারে টাটকা মাছ ভাজার দোকান, যেটা বলবেন সেটাই ভাজা ও কষা করে দেবে। এগুলো অক্টোপাস, বিভিন্ন সামুদ্রিক কাঁকড়া। এখান থেকে আমরা খেলাম 1 প্লেট স্কুইড এবং লোটে মাছ ভাজা, স্পেশাল দই পাপড়ি চাট, সবশেষে মকটেল। ফেরার সময় আমরা বাসে করেই ফিরছি। বেরিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই ভিডিও বানানো হয়নি। আর এখান থেকে 15 মিনিট পর বাস ছাড়ে, তাই বাস নিয়ে কোনো সমস্যা হবে না। আমরা নামখানাতে এসে ট্রেনের জন্য অপেক্ষা করছি। এখানে নামখানা লোকালের সংখ্যা অনেকটাই কম। আমরা প্রায় 1.5 ঘন্টার মতো বসে আছি। 10:30টার ট্রেনটা আমরা মিস করেছি, ওই জন্য এখন 12:30টার ট্রেন আমরা অপেক্ষা করছি। আমরা ট্রেনের মধ্যে উঠে গেছি, জানালার কাছে সিট পেয়েও গেছি। তো নামখানা সাইডে ট্রেন একদমই ফাঁকা থাকে। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত ট্রেনটাতে একটু ভিড় থাকে। তারপরে আপনারা অনায়াসেই একদম ফাঁকা ট্রেনে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না।